আল্লাহ তাআলা নারী ও পুরুষকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। ইসলাম নারীকে তার উপার্জিত ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের সম্পূর্ণ মালিকানা ও ভোগ দখলের অধিকার দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ জান্নাত মায়ের পায়ের নিচে। ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে এটি আমাদের মুক্তির পথ হতে পারে না। মানবীয় আইন সর্বদা পরিবর্তনশীল ও ত্রুটিযুক্ত। ফেমিনিজমের চিন্তাধারা নারীকে পারিবারিক বন্ধন থেকে মুক্ত করে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা একটি অত্যন্ত সংবেদনশীল এবং আধুনিক সমাজকে প্রভাবিত করার বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ফেমিনিজম বা নারীবাদ এবং এর ইসলামী প্রেক্ষাপটের প্রাসঙ্গিকতা। আমরা দেখব কেন ইসলামে নারীর অধিকারের ধারণাটি পশ্চিমা নারীবাদী ধারণা থেকে ভিন্ন, এবং কেন ইসলাম আমাদের নারী অধিকারের জন্য অন্য কোনো মতবাদের দ্বারস্থ হতে উৎসাহিত করে না। ইসলামের আগমনে নারীর মুক্তি প্রথমত আমাদের বুঝতে হবে। ইসলামের আগমন হয়েছিল তখন যখন নারী ছিল চরম অবমাননা ও দাসত্বের শিকার। কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। নারীর কোনো নিজস্ব সম্পত্তি বা অধিকার ছিল না। ইসলাম নারীকে তার মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক সব অধিকার ফিরিয়ে দিয়েছে। ফেমিনিজম বা নারীবাদ নামক কোনো আন্দোলনের বহু শতাব্দী আগেই ইসলামের নারী অধিকারের ভিত্তি হলো আল্লাহর বিধান, যা ন্যায় বিচার, মমতা ও ভারসাম্য রক্ষা করে। আল্লাহ তাআলা নারী ও পুরুষকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। আর তাদের অর্থাৎ নারীদের জন্য রয়েছে ন্যায়সঙ্গত অধিকার, যেমন তাদের উপর পুরুষদের অধিকার রয়েছে, আর পুরুষদের জন্য তাদের উপর একটি বিশেষ মর্যাদা রয়েছে। ইসলাম কেবল নারীকে অধিকার ফিরিয়ে দিয়েই ক্ষান্ত হয় নাই, বরং তাকে এমন মর্যাদা দিয়েছে যা অন্য কোনো ধর্ম দিতে পারে নাই। শিক্ষার অধিকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, অর্থাৎ দ্বীনের জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলিম নর নারীর উপর ফরজ। সম্পত্তির অধিকার। ইসলাম নারীকে তার উপার্জিত ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের সম্পূর্ণ মালিকানা ও ভোগ দখলের অধিকার দিয়েছে। মাতৃত্বের সম্মান। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ জান্নাত মায়ের পায়ের নিচে। এই একটি বাক্য মাতৃত্বকে অন্য সকল ভূমিকার ঊর্ধ্বে স্থাপন করেছে। ফেমিনিজম কেন ইসলামের সাথে সাংঘর্ষিক? প্রচলিত ফেমিনিজম ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে এটি আমাদের মুক্তির পথ হতে পারে না। এই সংঘাতের প্রধান তিনটি কারণ রয়েছে: অধিকারের উৎস ও আধ্যাত্মিক ভিত্তি। ফেমিনিজম নারীর অধিকারকে মানব সৃষ্টি যুক্তি ও সমাজের পরিবর্তনশীল চাহিদার উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছে। এটি কোরআন ও হাদিসের বিধান থেকে সরে এসে মানবীয় মতাদর্শকে প্রাধান্য দেয়। মানবীয় আইন সর্বদা পরিবর্তনশীল ও ত্রুটিযুক্ত। 1 শতাব্দী আগেই পশ্চিমা সমাজে নারীকে সম্পত্তির অধিকার দেওয়া হতো না, অথচ ইসলাম 1400 বছর আগে নারীকে এই অধিকারগুলো দিয়েছে। আজ যে আদর্শকে স্বাধীনতা বলা হচ্ছে, কাল সেই আদর্শই বাতিল হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর বিধান তা নারী বা পুরুষের জন্যই হোক, চিরন্তন, নিখুঁত ও অপরিবর্তনীয়। আমাদের অধিকারের ভিত্তি কোনো পার্লামেন্টের ভোটে নয়, বরং আল্লাহর কিতাবে। ফেমিনিজম নারী পুরুষের প্রাকৃতিক ও সামাজিক ভূমিকায় পার্থক্যকে বাতিল করে দিয়ে প্রতিটি ক্ষেত্রে হুবহু সমতা দাবি করে। অনেকে মনে করে ইসলামে পুরুষের জন্য নারীর চেয়ে বেশি উত্তরাধিকার থাকাটা বৈষম্য, কিন্তু বাস্তবে এটি সুরক্ষা এবং আর্থিক দায়িত্বের ভারসাম্য। ইসলামী বিধান অনুযায়ী একজন নারী যখন সন্তান লালন পালনের জন্য কর্মবিরত নেয়, তখনও তার স্বামী, বাবা বা ভাই তার ভরণ পোষণ নিশ্চিত করতে বাধ্য। পুরুষকে দেওয়া অতিরিক্ত অংশ সেই আর্থিক দায়িত্ব বহনের জন্য, আর নারীর অংশটি তার সম্পূর্ণ সঞ্চয়, আর এটাই তার প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা। ফেমিনিজমের চিন্তাধারা নারীকে পারিবারিক বন্ধন থেকে মুক্ত করে চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে বিশ্বাসী করে তোলে, যা পরিবারকে দুর্বল করে দেয়। পশ্চিমা সমাজে যেখানে পারিবারিক ভাঙ্গন, মানসিক অসুস্থতা এবং অস্থিরতা বেড়েই যাচ্ছে, সেখানে ইসলাম পরিবারকে রক্ষা করে আমাদের জীবনকে নিরাপদে রাখছে। ইসলামী জীবন বিধান নারীর স্বাধীনতাকে পরিবারের ধ্বংসের বিনিময়ে নয়, বরং পারিবারিক কাঠামো ও স্থিতিশীলতার মধ্য দিয়ে নিশ্চিত করে। ইসলাম নারীকে পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় নামতে উৎসাহিত না করে তাকে মাতৃত্ব,
ও গৃহের দায়িত্বকে সর্বোচ্চ সম্মান দিয়ে তার জীবনে স্থিতিশীলতা ও পূর্ণতা নিশ্চিত করে। ইসলাম আমাদের জন্য এমন একটি জীবন ব্যবস্থা যা আমাদের মর্যাদা, সুরক্ষা ও শান্তি সবকিছু নিশ্চয়তা দেয়। সুতরাং একজন মুসলিম নারী হিসেবে আমাদের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে না, বরং একজন মুসলিম নারী হিসেবে আমাদের আল্লাহর বিধানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, যা আমাদের চিরন্তন মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করবে। আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তার দেওয়া এই মহান সম্মানকে উপলব্ধি করি এবং ইসলামী জীবন ব্যবস্থাকে আমাদের জীবনের একমাত্র পথের দিশা হিসেবে গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।